গাইস, আমার দুইটা পাখি রে রোদটা পাইতে দিয়ে গেছিলাম। দেখেন কত সুন্দর কিউট বাচ্চা, আমারে দেখে এত ভয় পায় আসলে বলার বাইরে। দেখেন, ও টুকু 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 টুকু, তোমরা কি করছো? এটা কিন্তু দুই জাতের পাখি, দেখে মনে হচ্ছে মুরগির বাচ্চার ছানা, কিন্তু এনে হইলো দুই জাতের পাখি আছে। এই সাদাটা দেখা যাচ্ছে সেটা হইলো জাপানিজ কোয়েল, আর যেটা যে সাথে ওটা হইলো কিং কোয়েলের বাচ্চা। আর এই যে যেটা ছোট হইলো কিং কোয়েলের বাচ্চা, এটা মনে করতেছি কি ওইটা তার মা, কারণ জন্মের পরে ওরই ফার্স্ট দেখছে সেই সাদা পাখিটাকে, জাপানিজ কোয়েলটাকে ফার্স্ট আর কি দেখছে, এই জন্য মনে করে এটা তার মা। এই জন্য ওই সাদা পাখিটা যেখানে যায় ওই কিং কোয়েলের বাচ্চাটাও সেখানে যায়। এর এর একটা ঘটনা আছে। ঘটনাটা হলো যে যখন আমি যেরকম একটা বিস্কিটের বিস্কিটের কার্টুনের ভিতরে ইনকিউবেটর মেশিন বানানো হয়েছে, লাইট দিয়ে সব কিছু দিয়ে কন্ট্রোলার দিয়ে, এখন আমার এলাকারই এক ছোটো ভাই, তাদের যে মুরগি আছে, মুরগি আবার ডিম নিয়ে কুচে বসছে। তাহলে কুচে বসার পর ও করছে কি, এই যে আমার যে জাপানিজ কোয়েল পাখি আছে এইখান থেকে কিছু ডিম নিয়ে তার মুরগির নিচে দিছিল। আর ওই যে যে দেখতেছেন কিং কোয়েলের বাচ্চা, ও আবার এইগুলা বাজার থেকে নিয়ে আসছিল, বড় পাখি একদম ডিম পাড়া পাখি। পরে যখন ডিম পারছে ওই কিছু হইলো দিছে জাপানিজ কোয়েল তার মুরগির নিচে, আর দিছে কিছু হইলো কি কিং কোয়েলের আর কি ডিম দিছে। এখন সেখানে ওইখানে আবার আরেকটা ঘটনা করছে, মুরগি এক সপ্তাহ আগে তার ডিম নিয়ে বসছিল। এই জন্য মুরগি কিছুদিন, এই যে এরা ফোটার আগেই মুরগি তাদের বাচ্চা ফুটায় নাইমা গেছে আর কি। এখন কি করব, কিছু না পারে আমি যে ইনকিউবেটর মেশিনটা বানাইছিলাম এখানে আইসা ওই জাপানিজ কোয়েলের কিছু ডিম আর হলো কিং কোয়েলের কিছু ডিম আর কি দিয়েছিল ওই মেশিনে। এরপরে আমরা পরীক্ষা করতে করতে অনেকগুলো ডিম হাতে ভাঙতে ভাঙতে নষ্ট করছি। শেষ পর্যন্ত একটা ফুটছে হলো জাপানিজ কোয়েল আরেকটা ফুটছে হলো কিং কোয়েল। এখন দেখেন এই দুইটা বাচ্চার জন্য কি আলাদাভাবে একটা লাইট দিয়ে, এমনিতে ইনকিউবেটর মেশিন একটা চলতেছে, সেখানে আছে ডিম, একটা লাইট জ্বলতেছে। এখন ওরা মাত্র দুইজন, ওদের জন্য কি আলাদাভাবে কোনো একটা লাইটের ব্যবস্থা করা যায়? ওইটা হয়ে যায় হলো খরচ সাপেক্ষ। এই জন্য রাতের বেলা যেখানে ডিমের হচ্ছে ইনকিউবেটর হচ্ছে সেখানেই আর কি ওদের রাখি। আর যখন দিনের বেলা রোদ উঠে, আজকে প্রথম ওদেরকে নিয়ে আসছি এই রোদের মাঝখানে, কারণ ওরা আর ইনকিউবেটর মেশিনের যে একটা ডিমের তাপ আছে, এই এই তাপে আর কি ওরা থাকতে পারতেছে না। এই জন্য রোদে আনছি। আলহামদুলিল্লাহ ওরা দেখি সুন্দরভাবেই, দেখেন কত সুন্দরভাবে ওরা চলাফেরা করতেছে, দেখতে ভালোই দেখা যাইতেছে মাশাল্লাহ। এভাবে যদি থাকতে পারে, এখন তারা ছোটো বাচ্চা, অনেক রোগশোক হইলে হতেও পারে, আল্লাহর রহমতে দেখা যাক কত দিন টিকে থাকে, সেই আশায় আছি। তোমরা সুস্থ থাকি। ওই যে একটা হলো কিং কোয়েলের বাচ্চা ছোটোটা, ওই যে কালোটা, আরেকটা হলো ওই দেখেন ওরা কত সুন্দর খাচ্ছে। কিন্তু জন্মের পর যখন মেশিনে ছিল ওই আর কি 2 দিন আগে ফুটছিল ওই সাদা পাখিটা, আর 2 দিন পরে ফুটছিল এই কিং কোয়েলের বাচ্চাটা। ওই মেশিনের ভিতরে রাখছিলাম সেই সাদা পাখিটাকে, পরে যখন ফুটছে এই কিং কোয়েলের বাচ্চা, তখন আবার এই কিং কোয়েলের বাচ্চা মনে করছে ওইটা তার মা। এই জন্য এই পাখিটা যেখানে যাচ্ছে ওই পাখিটা সব সময় এই সাদা পাখির সাথে সাথেই থাকে, কারণ মনে করে তার মা। এই জন্য যাই হোক, সবাই পাখিগুলোর জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। টুং 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 অং, আহারে কত কিউট।